আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জীবনে কি এমন কিছু ঘটেছে যা আপনি বুঝতে পারছেন না? হঠাৎ সবকিছু বদলে যাচ্ছে। ঘনিষ্ঠ মানুষ দূরে সরে যাচ্ছে। নতুন অজানা অনুভূতি তৈরি হচ্ছে। অথবা জীবনে এক অদ্ভুত ঝড়। এগুলো কাকতালীয় নয়। যাদের ভাগ্য বদলাতে আল্লাহ চান, তারা ঠিক আগেই পান ৫টি বিশেষ ইশারা। আর আজ আমি আপনাকে সেই গোপন ইশারাগুলো সম্পর্কে জানাবো, যা আপনার পুরো জীবন পাল্টে দিতে পারে। তবে সাবধান, এই ইশারাগুলো বুঝতে না পারলে আপনি হয়তো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটাই মিস করবেন। আমরা অনেকেই ভাবি জীবন তার মতো চলে যাচ্ছে, কিন্তু সত্য হলো জীবনের প্রতিটি পরিবর্তনের আগে আল্লাহ আমাদের সংকেত দেন। এখন প্রশ্ন হলো, আমরা কি সেই সংকেতগুলো দেখি, নাকি ব্যস্ততার আড়ালে সেগুলো হারিয়ে যায়? কখনো কি মনে হয়েছে যা চাই তা পাই না, কিন্তু অদ্ভুত কিছু ঘটে যার মানে বুঝতে পারি যে না, যদি উত্তর হা হয়, তাহলে আজকের ভিডিও আপনার এই জন্য। আল্লাহ তার বান্দাকে কখনো হঠাৎ বদলান না, তিনি ধীরে ধীরে তার পথে ডেকে নেন ইশারা দিয়ে। আল্লাহ কারো জীবনে হঠাৎ করে পরিবর্তন দেন না, তার আগে তিনি সেই মানুষটাকে এক বিশেষ পথে প্রস্তুত করেন, যাকে আমরা বলি রূহের পরিবর্তন। আর এই পরিবর্তন শুরু হয় এমন সময় যখন মানুষ নিজেই নিজের জীবন বুঝে না। মানুষ ভাবে ঘটনাই ভাগ্য বদলায়, কিন্তু ভাগ্য বদলায় ইশারা দিয়ে। আচ্ছা, আপনি শুনবেন সেই ইশারাগুলো, যেগুলো মানুষ জীবনে একবার হলেও পায়, কিন্তু ৯০% মানুষ তা বুঝতে পারে না। আজ আপনি জানবেন সেই ইশারাগুলো, যে সম্পর্ক থেকে দূরে সরিয়ে দেওয়া, অন্তরের অস্থিরতা, গুনাহে আর আনন্দ না পাওয়া, অচেনা তাগিদ, নিজেকে উন্নত করার বারবার সুযোগ কি যেন রাখছে, না নিলেই ক্ষতি। এগুলো সাধারণ সংকেত নয়, এগুলো এমন ইশারা যা বুঝতে পারলে আপনি নতুন জীবনের দরজায় পা রাখবেন, এবং ভুল বুঝলে আপনি সেই দরজার সামনে দাঁড়িয়ে পুরো জীবন কাটিয়ে দিবেন। তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় গোপন ইশারাগুলোর আলোচনা। প্রথম ইশারা, আল্লাহ আপনাকে কিছু সম্পর্ক থেকে দূর করেন। হঠাৎ করে দেখবেন যে মানুষগুলো আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছিল, তারা আপনার জীবন থেকে সরে যাচ্ছে। আপনি যতই ধরে রাখতে চান, তারা দূরে যাচ্ছে। আপনি ভাবছেন এটি কেন হচ্ছে, কিন্তু এর কারণ আছে। আল্লাহ কখনো আপনাকে এমন সম্পর্ক রেখে দেন না যা আপনাকে ধ্বংস করবে। আপনি বুঝতে না পারলেও তিনি বোঝেন। হঠাৎ করে সম্পর্ক ভেঙে যায়, যেই মানুষগুলোকে আপনি ধরে রাখতে চান সেই দূরে চলে যায়। বন্ধুরা আর আগের মতো থাকে না। যেই জায়গায় আপনি সুখ খুঁজতে, সেখানে সবকিছু শুকনো। আপনি ভাবেন এটি শাস্তি, আসলে এটি ফিল্টারিং প্রসেস। আল্লাহ আপনাকে ভবিষ্যতের বড় দায়িত্বের জন্য প্রস্তুত করেন, আর ভুল মানুষরাই সেই পরিকল্পনার সঙ্গে মানায় না। বলুন তো, আপনার জীবনে কারা কারা জড়ে গেছে? কাউকে কি আজ মনে পড়ে গেল? একটু ভেবে দেখুন, কতবার এমন হয়েছে কারো দূরে যাওয়া আপনাকে রক্ষা করেছে। আর ঠিক এই দূরে যাওয়ার পরই আসে দ্বিতীয় ইশারা। দ্বিতীয় ইশারা, অন্তরের অস্থিরতা। আপনার ভেতরে যেন জ্বর, না ঘুম লাগে, না মন বসে। সব কিছু ভালো থাকলেও ভেতরে এক ছাপা অস্থিরতা কাজ করে। এই অস্থিরতা শাস্তি নয়, এটি এক ধরনের ডিভাইন কাজ, একটি ধাক্কা যা আল্লাহ দেন যখন তিনি চান আপনি বদলান। সব ঠিক থাকা সত্ত্বেও মন খারাপ, হৃদয়ে চাপা অস্থিরতা, ভবিষ্যৎ নিয়ে ভয়, কেন যেন ঘুম আসে না। এই অস্থিরতা কোনো মানসিক সমস্যা নয়, এটি হলো আত্মিক অ্যালার্ম, যা তখনই বাজে যখন আল্লাহ চান আপনি ভুল পথ থেকে সরে আসেন। একটি সত্যি কথা বলি, এই অস্থিরতা থাকা মানে আপনার সাথে আল্লাহর কাজ চলছে। সত্যি করে বলুন, শেষ কবে এমন অস্থিরতা অনুভব করেছেন? হয়তো সেটাই ছিল আল্লাহর ইশারা। যখন এই অস্থিরতা বাড়ে,
তখন মানুষ পৌঁছে যায় তৃতীয় ইশারায়। তৃতীয় ইশারা, গুনাহে আনন্দ না পাওয়া। আগে যেই গুনাহ আপনাকে আনন্দ দিত, এখন সেটি করতে গেলে অদ্ভুত অপরাধ বোধ হয়। পুরনো অভ্যাস আর ভালো লাগে না। এটাই আল্লাহর রহমত। তিনি আপনার হৃদয়ে আলো ঢুকানোর চেষ্টা করছেন। আগে যেই ভুলগুলো করতে আনন্দ লাগতো, এখন সেই ভুল করতে গা শিউরে ওঠে। আনন্দ তো নয়, বরং অপরাধ বোধ হয়। কারণ আল্লাহ আপনার হৃদয়ের পর্দা সরিয়ে দিয়েছেন। আপনার রূহ জেগে উঠেছে। এটাই পরিবর্তনের শুরু। যেই দিন গুনাহে আর মজা লাগবে না, সেই দিন বুঝবেন আল্লাহ আপনাকে আপন করেছেন। আপনি হয়তো ভাবছেন, আমি তো আগের মতোই, কিন্তু কেন যেন আর খারাপ কাজগুলো ভালো লাগে না। কারণ আপনাকে বদলানোর জন্য আল্লাহ পছন্দ করেছেন। আর এ থেকেই জন্ম হয় 4 নম্বর ইশারা। চতুর্থ ইশারা, নিজেকে উন্নত করার তাগিদ। হঠাৎ একদিন আপনি ভাবলেন, আমি কি সঠিক জীবনে আছি? আমি কি বদলানোর সময় হয়নি? এই প্রশ্নগুলো নিজে আসে না। এগুলো সেই সময়ে আসে যখন আল্লাহ আপনার জন্য নতুন পথ খুলতে যাচ্ছেন। আপনি হয়তো হঠাৎ ভাবলেন, আমি কি আল্লাহর পথে পেয়ে যাই? নিজেকে ঠিক করি, নামাজ শুরু করি, কেরিয়ার বদলাই, নতুন জীবন গড়ি। এই তাগিদ আপনার নয়, এটি আপনাকে আল্লাহর পথে টানার নরম হাত। যে মানুষকে আল্লাহ সুযোগ দেন, তার মনের মধ্যে এমন প্রশ্ন বারবার ঘুরতে থাকে। কখনো কি ছোট ছোট ভিডিও, উক্তি বা ঘটনার মাধ্যমে হঠাৎ ভালো হওয়ার ইচ্ছা জেগেছে? ওটি আপনার বিবেকে নয়, ওটি আপনাকে আল্লাহর দিকে টেনে নেওয়ার স্নিগ্ধ হাত। ঠিক এই মুহূর্তে আসা সবচেয়ে শক্তিশালী ইশারা। পঞ্চম ইশারা, সুযোগ বারবার ফিরে আসে। আপনি যদি ভুল সিদ্ধান্তও নেন, দেখবেন সুযোগ আবার আসে। 1 বার, 2 বার, 3 বার। কারণ আল্লাহ আপনাকে হারাতে চান না। তিনি চান আপনি ফিরে আসুন, উন্নত হন, নিজের ভাগ্যকে নিজেই বদলান। চাকরির সুযোগ, নতুন মানুষ, কিছু শেখার তাগিদ, তাওবা করার মন, নামাজে ফিরে আসার শক্তি। আপনি ভুল সিদ্ধান্ত নিলে সুযোগ চলে যায়, কিন্তু কিছুদিন পর আবার আসে, আবারই আসে, আবার আসে। কারণ আল্লাহ আপনাকে হারাতে চান না। যতক্ষণ না আপনি সোনার মতো অবস্থায় থাকেন, ততক্ষণ সুযোগ ফেরে। একজন যুবক 3 বার ব্যবসা শুরু করে ব্যর্থ হয়। চতুর্থবার আবার শুরু করলো, আর সফল হলো। সে বুঝল ব্যর্থতা ছিল না, বরং তৈরি করা ছিল। মজার কথা হলো, আপনি যদি গ্রহণ না করে, সুযোগ কমে যায়, আর গ্রহণ করলে জীবন পাল্টে যায়। যদি আপনি এই 5টি ইশারার যে কোনো একটি দেখেন, তবে বুঝবেন আপনার জীবনে কিছু বড় ঘটতে যাচ্ছে। ভালো কিংবা খারাপ, সেটি নির্ভর করে আপনি কোন পথে যাচ্ছেন তার উপর। আল্লাহ যখন আপনার ভাগ্য বদলানোর সিদ্ধান্ত নেন, তখন তিনি আপনাকে কখনো আগের জায়গায় থাকতে দেন না। তিনি আপনাকে টেনে নেন এমন স্থানে যেখানে আপনি হওয়ার কথাই ছিল। আজ যদি হয় এই ইশারাগুলো আপনার জীবনে আছে, তবে দেরি করবেন না। নিজেকে বদলান, সঠিক পথে ফিরে আসুন, সৎ পথে অটল থাকুন। তবে শুনুন, এগুলো শুধুমাত্র প্রথম ধাপ। আল্লাহ যখন কারো ভাগ্য বদলান, তখন তিনি শুধু ইশারা দেন না, তিনি আপনাকে কিছু নির্দিষ্ট পরীক্ষা দেন। আর সেই পরীক্ষাগুলো থেকেই বোঝা যায় আপনার ভাগ্য ইতিমধ্যেই পরিবর্তনের পথে নেমে পড়েছে কিনা। আচ্ছা বলুন তো, আপনার জীবনে কি সেই পরীক্ষাগুলো চলছে? তো আগামীর ভিডিওটিতে আমি বলবো, যাদের জীবনে পরিবর্তন আসছে, তারা যেই 4টি পরীক্ষা অবশ্যই পার হয়। আপনি প্রস্তুত তো?